আপাতত ওনার পাশে উনি যদি তওবা না করে ওনার পাশে নামাজ পড়া চলবে না। চ্যালেঞ্জ করলাম আমি সারা জীবনের জন্য আপনি সাবিত করতে পারবেন যে নবী 40 বছর পর নবী হিসেবে ব্যবহার হবে না। আপনার এতটুকু জ্ঞান নেই, আপনি কাছে দেরি না করে অতি শীঘ্রে তওবা করে নেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে কিছু কথা না বললে হয় না, কারণ নবীর যখন কথা আসবে তখন ভাই বিরাদর অমুক আপন ছাপন অমুক তমুক মৌলানা মুন্সি হাজি গাজী কারো কথাই চলবে না। প্রথমে তো আপনারা এই ভিডিওটা কুৱেশ্যন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ সমগ্ৰ জীৱনক কেইটা স্তৰত ভগাব পাৰি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ সমগ্ৰ জীৱনক তিনিটা স্তৰ ভগাব পাৰি। প্ৰথম স্তৰ সাধাৰণ মানুহ হিচাপে, নবুৱত লাভ কৰাৰ প্ৰাকক্ষণলৈ প্ৰায় 40 বছৰ। দ্বিতীয় স্তৰ নবী হিচাপে জীৱনযাত্ৰা 1, নবুৱত লাভ কৰাৰ মক্কা নগৰত থকা 13 বছৰ কাল। দ্বিতীয় স্তৰ নবী হিচাপে জীৱনযাত্ৰা 2, মক্কা নগৰৰ পৰা মদিনালৈ হিজৰত কৰাৰ পিছৰ 10 বছৰ কাল মৃত্যুৰ আগলৈকে। যে আমি আসলে এই ভিডিওতে কি বলতে চাই, নুরুল আমিন কাসেমি মৌলানা সাহেব, আপনি আসলে যে গুস্তাকি করছেন, প্রথমে বলবো এখানে নবীর সম্মানের কথা আছে, যার জন্য আপনি যদি ভালো একজন আলিম হয়ে থাকেন, কারণ কাসেমি লিখছেন আপনি দারুল উলুম দেওবন্দে পড়েন, তাহলে বোঝা যায় আপনার এডুকেশনটা ভালো। তা আপনি দেরি না করে অতি শীঘ্রে তওবা করে নেন। কারণ আপনি মাদ্রাসার ছাত্রীদেরকে বা ছাত্রদেরকে কি শিক্ষা দিতেছেন? আপনি শিক্ষা দিতেছেন যে নবী 40 বছর আগে নবী সাধারণ মানুষ ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি একজন ভালো আলিম বলে জানতাম আমি, কিন্তু আপনি তো দেখলাম আপনি চরম সীমা পার করলেন। আর লাস্টে আপনি ওটাকে সমর্থনও করলেন যে রাইট আনসার, শুদ্ধ উত্তর বলে আপনি বললেন। শুদ্ধ উত্তর না, আপনার ইমানের উত্তর খারাপ হয়ে গেছে। কাসেমি সাহেব, আপনি তওবা করে নেন। আপনাকে আমি করজোরে অনুরোধ করে বলছি, আপনার ইমান আকিদার কথা আছে এই জায়গায়, আপনি তওবা করে নেন। আর 2 নম্বর কথা বলবেন যে এই কথাটা আমি শুদ্ধ বলে মানি না, এটা যদি নাও বলেন আপনি, তাও আমরা ধরে নিব, কারণ ভিডিওটা আপনি আপনার পেজ থেকে আপনার সোশ্যাল মিডিয়া থেকে আউট করছেন, মানে বোঝা গেল আপনার ভুল ওখানে হয়েছে। 2 নম্বর কথা, নবীকে কোনো সাধারণ তুচ্ছ তাচ্ছিল্য এই শব্দগুলা নবীর শানে ব্যবহার হবে না। আপনার এতটুকু জ্ঞান নেই, আপনি একজন কাসেমি হয় আর আপনার এতটুকু জ্ঞান নাই যে নবীর শানে তুচ্ছ তাচ্ছিল্য ভাষাগুলি, সাধারণ ভাষাগুলি, সাধারণ বলতে আপনি জানেন সাধারণ মানে তুচ্ছ তাচ্ছিল্য ছোটো। সাধারণ বলতে আপনি কি বুঝাবেন আমাকে? সাধারণ বলতে মানে কামলা খাটা যে সাধারণ, সেটাও সাধারণ, আর রাজত্ব করে চলে সেটাও সাধারণ। আপনি কোনটা বুঝাবেন? নবী এই সব থেকে পাক ও সাফ, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে জন্ম হয়েছেন সেদিন থেকে না, আগের থেকে উনি নবী ছিলেন। এখানে 2টা কথা ধরা গেছে, একটা হলো 40 বছর পর নবী হয়েছেন। আপনাকে চ্যালেঞ্জ করলাম আমি সারা জীবনের জন্য আপনি সাবিত করতে পারবেন যে নবী 40 বছর পর নবী হয়েছে। 2 নম্বর আকীদা, নবী সাধারণ মানুষ ছিলেন, সেটাতে আপনি সমর্থন দিলেন। এই সমর্থন দেওয়াতে আমি আপনাকে বলবো যে আপনি কাসেমি হয় ঠিক, কিন্তু আপনার ইলমের ভিতরে বোধহয় কমই আছে। আমরা তো দেখেছি দারুল উলুম দেওবন্দের যারা পড়াশোনা করে এডুকেশনটা ওনাদের ভালো হয়, আপনার এতটুকু জ্ঞান নাই যে সাধারণ শব্দগুলা সাধারণ কাকে বলা হয়, এইসব শিক্ষা দেন না। আপনার ইমান শেষ হয়ে গেছে। আপনি এখনও যদি আপনি জিদ বহসে না আসেন, আপনি লাহে করে তওবা পড়ে সোশ্যাল মিডিয়া দিয়ে দেন যে আমার একটা শব্দ ভুল স্বীকার করলে কোনো জন্য ছোটো হয় না, যেহেতু এটা ভুল নয়, এটা মহাভুল, এটা আপনার ইমান আকিদার সাথে জড়িত হয়ে আছে। আমি আপনাকে অনুরোধ করছি আপনি অতি শীঘ্রে তওবা করে এর থেকে ফিরে আসেন। আর এই ধরনের এডুকেশন দেওয়া, এই ধরনের শিক্ষা দেওয়া আপনারা বন্ধ করেন। এই ধরনের শিক্ষা দিয়েই নবীকে আমরা সাধারণ দরজায় নিয়ে আসছি। নবীকে সাধারণ দরজায় নিয়ে আসার পরে হাবিসারা নবীর উপরে ভুকে, তখন আপনাদের একটা কথা বাইর হয় না। আসামে তো দেখি আপনারা একটা ফটো ভাইরাল করলো, আপনারা বহু সোশ্যাল মিডিয়াতে আপনারা উৎপাত আরম্ভ করে দেন, কিন্তু নবীকে যখন সাধারণ মানুষ বলে বলা হলো আপনার সম্মুখে, আপনি সেটাকে সমর্থন করলেন, তখন আপনার কোনো মাতবল নাই। তওবা পড়তে আপনার কি অসুবিধা? তো আপনাকে আমি করজোরে অনুরোধ করছি, আপনার ইমান আকিদার কথা এই জায়গায় আছে। আমি ভিডিও বানাতাম না, কিন্তু যখন দেখলাম ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে আউট করা হয়েছে, কয়েকজনে আমার দিয়েছেন, বা আমি কালকে ফেসবুক লাইভও একটা দেখলাম, তারপরেই ভাবলাম যে ওনার ইমান আকিদার কথা আছে। আপনি আকিদা চেঞ্জ করেন। নবী সাধারণ মানুষ নয়, নবী মাসুম হয়। নবী নবুয়াতের এলানের পূর্বেও নবী আমিন ও সাদেক ছিলেন, নবী আমানতদার ছিলেন, মানুষ নয় বলকে আফজল ও আলাবি গুনাহ নাই। উনি আদম যেদিন মাটি এবং পানির ভিতরে ছিল তখন থেকে নবী। আপনি এই আকিদাগুলো বলতে নেন। আপনারা হাদিস পড়েন ঠিক, কিন্তু হাদিসের মনা মফহুম আপনারা ভুল বুঝেন আর ভুল বলে প্রচার করেন, যার জন্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে আপনাদের দ্বন্দ্ব, অন্য কিছুতেই না। অন্য কিছুতেই আমার দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব শুধু নবী নিয়ে। একটা কথা মনে রাখবেন, নবী নিয়ে। নবীকে সাধারণ বলা এটা চরম পর্যায়ের গুস্তাখি, তার ইমান নষ্ট হয়ে যাবে, এটা আমি বললাম।
আবার রাত্রে একটু তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি নিজে নিজে ভাববেন যে আসলে তো নবী কি সাধারণ, এটা যে বলছে আমি যে সমর্থন দিলাম এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে, আপনি নিজে নিজে বুঝে যাবেন যে আসলে তো শব্দ চয়নটা আপনার শব্দ বাছনিটা একদমই ভুল, আর সেটাকে সমর্থন করাটাও দ্বিতীয় ভুল। তৃতীয় ভুল হলো আপনার নবী 40 বছর পরে নবুয়ত প্রাপ্তি হয়েছেন বলে, এই 3টা ভুলের ভিতরে পাওয়া গেছে। তো আমি সারা আসামবাসীকে বলবো, নুরুল আমিন কাসেমি সাহেবে যে ভুল করছে, নবীকে সাধারণ বলে, নবীকে উনি তুচ্ছ তাচ্ছিল্য বলে মনে করছে, নবীকে সাধারণ বলে মনে করছে। যে নবীকে সাধারণ মানবে তার পিছনে কোনোদিনও নামাজ হবে না, নামাজ হবে না, এটা কথা বলে রাখলাম আপনাদেরকে। আরেকটা কথা লাস্ট বলে দিই, যদি এই বিষয় নিয়ে যদি আপনি আলোচনা করতে চান যে না আমি সাধারণ বলছি এটা ঠিক বলছি, তাহলে উলামায়ে আহলে সুন্নাত আপনার সাথে বসবার জন্য আমরা 24 ঘন্টা আপনার জন্য বসার জন্য আপনার সাথে আমরা রাজি আছি। আল্লাহ পাকে সবাইকে হেদায়েত দেওয়ার চেষ্টা করেন না বাড়ানোর চেষ্টা করেন। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন যে নবীর ইজ্জত আবরুকে আমি আলা বানাই দিয়েছি, আলা করতেছি, বুলন্দ করতেছি, আর সেখানে আপনারা তুচ্ছ শব্দ ব্যবহার করতেছেন। নাকিদার কথা আছে, আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কে কে এই ভিডিওতে কমেন্ট করে দেখবো, খালি আমরা একা নয়, আসামের ভিতরে অনেকগুলা দেওবন্দি ভাইরাও এই ভিডিও দেখার পর ওনারা ভিডিও বানিয়েছেন, সমস্ত ভিডিও আমরা পেয়েছি। ওনাদেরকে শুকরিয়া জানাই যে নবীকে ওনারা সাধারণ মানুষ বলে মানে না। কিছু কিছু দেওবন্দি ভাইরা আছেন, কিছু কিছু ওয়াহাবি ভাইরা আছেন যিনারাও নবীকে সাধারণ লোক বলে মানে না। তো আপনাদেরকে অনুরোধ করছি আপনারা নিজের মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন, আর ভিডিওটা পারলে শেয়ার করে আমি ওই মৌলানা সাহেবের কাছে দিয়ে দিবেন। এইখানে